অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার কিন্তু 2024-26 সেশনের যে রেগুলার ডিএলএড কোর্স 2 বছরের, সেটা কিন্তু অ্যাডমিশন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো তাই ফর্ম ফিল আপটা আজকে আমরা দেখব। তো পুরো ভিডিওটা স্কিপ করে শেষ অবধি দেখুন। তো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি এরকম ভিডিওর আপলোড দিতে থাকবো। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তার জন্য আপনাকে কী করতে হবে, WBPর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন, এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তারপর চলে আসার পর কী করবেন, ইম্পর্টেন্ট লিঙ্কস যে একটা অপশান দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট লিঙ্কস অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করে দিয়েছি। তো দেখুন পেজটা এরকমভাবে খুলে গেছে। এরকম খোলার পর দেখুন 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড। তো এখানটায় দেখুন, এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনি অ্যাডমিশন যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের পেজে আপনি চলে যাবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সেশনটায় প্রথমে দেওয়া আছে 2024-2026। তারপর দেখুন বেসিক ইনফরমেশান আছেন, অ্যাপ্লিক্যান্টের যে বেসিক ইনফরমেশান সেটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এই জায়গায় প্রথম দেওয়া আছে অ্যাপ্লিক্যান্টের নেম, মানে অ্যাপ্লিক্যান্টের নাম হবে এখানটায়, পুরো নাম কিন্তু আপনি এখানটায় বসাবেন। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্টের বাবার নাম, অ্যাপ্লিক্যান্টের মায়ের নাম আসে, গার্ডিয়ানস নেম আছে এখানটা, অ্যাপ্লিক্যান্টের যিনি গার্ডিয়ান হবে তিনি গার্ডিয়ানের নামটা এখানটায় বসিয়ে দেবেন। তারপর দেখুন নিচে রয়েছে জেন্ডারটা আপনি চুজ করে নেবেন। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থটা আপনি এখানে ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডারটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এদিকে আছে দেখুন কি আছে, সিলেক্ট ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা আপনি SC ST OBC আপনার যে কাস্ট রয়েছে সেই কাস্ট কিন্তু আপনার হিসাব মতো আপনি এখানটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর দেখুন মেল আইডি, এখানে কিন্তু মেল আইডি একটা আপনাকে বসাতে হবে। তো আপনি মেল আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো মেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আধার কার্ড নম্বর আছে। তারপর এখানটায় কী আছে, সিলেক্ট রিলিজিয়ান। তো রিলিজিয়ানটা আপনাকে আপনার যে রিলিজিয়ান ধর্মটা কি সেই ধর্মটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর দেখুন এখানটা সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, এক্স সার্ভিসম্যান না নো সার্ভিসম্যান, ইন সার্ভিসম্যান নাকি নান। তো নানটা আপনি এখান থেকে চুজ করবেন। তারপর এখানটা কী আছে দেখুন, পার্মানেন্ট অ্যাড্রেস, মানে অ্যাপ্লিক্যান্টের যে পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানাটা কিন্তু আপনি এখান থেকে বসাবেন। প্রথমে কিন্তু আপনাকে স্টেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে অটোমেটিক। তারপর ডিস্ট্রিক্ট নেমটা দেখুন, এখানটায় ডিস্ট্রিক্ট নেমটা আপনি এখান থেকে এন্টার করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট নেম হবে সেই ডিস্ট্রিক্ট নেমটা আপনি এখানটায় এন্টার করে দেবেন। তারপর এখানটা কী আছে, পিনকোডটা আপনি এখানটায় আপনার যে পিনকোড এলাকার সেই পিনকোড, অ্যাপ্লিক্যান্টের যে পিনকোড সেই পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। তারপর পোস্টাল অ্যাড্রেসটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। তারপর দেখুন এখান থেকে একাডেমিক ইনফরমেশান HS বা 10+2 আর ইকুইভ্যালেন্ট, মানে উচ্চ মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিক সমতুল্য যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনাকে এখানটা চুজ করতে হবে। তো ইনস্টিটিউট নেম, মানে আপনি যে স্কুল যে বিদ্যালয় থেকে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিকটা দিয়েছিলেন সেই স্কুলের নাম কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর দেখুন এখানটা সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে প্রথম ভাষা যেটা, সেই প্রথম ভাষাটা আপনাকে এখান থেকে এন্টার করতে হবে। আপনার যেটা ছিল সেটা আপনি বসিয়ে দেবেন এখানটায়। তারপর দেখুন এখানটায় উচ্চ মাধ্যমিকের কিন্তু আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যে অপশানটা পড়বেন। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কত মার্ক ছিল, ফুল মার্কস, সেরকম হিসাব মতো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাকে এখানটায় বসাতে হবে। তারপর দেখুন এই জায়গায় কিন্তু উচ্চ মাধ্যমিক বা HS কিন্তু অটোমেটিক চলে এসেছে। তারপর এখান থেকে আপনি যে বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন বা HS দিয়েছিলেন সেইটার বোর্ড কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানটায় করে নেবেন। তারপর দেখুন এখান থেকে আপনি আপনার যে বোর্ডটা রয়েছে বোর্ডটা কিন্তু সিলেক্ট করে নেবেন, কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন। তারপর ইয়ার অফ পাসিং, মানে আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই আপনাকে ইয়ারটা কিন্তু আপনাকে এখান থেকে চুজ করে বসাতে হবে। তো আপনার হিসাব মতো আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো তারপর দেখুন এখানটায় কী রয়েছে, যে ফুল মার্কস, আপনার উচ্চ মাধ্যমিক আপনি কত মার্কের ফুল মার্ক ছিল আপনার উচ্চ মাধ্যমিকে। তো এখানটা আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি হিসাব মতো এখানে বসাবেন। আমি 500 এখানটায় চুজ করলাম। চুজ করলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত মার্ক পেয়েছিলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে প্রথম সাবজেক্টে কত মার্ক পেয়েছে, সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি পরপর সাবজেক্টের নাম্বারটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। আপনার যে বেস্ট অফ 5 আকারে কিন্তু আপনার নাম্বারটা এখানে বসাতে হবে। তো এখানে নম্বরটা বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানটা চলে আসবে টোটাল মার্কস, তার টোটাল পার্সেন্টেজ কিন্তু এখানটায় চলে আসবে। তো এই জায়গায় আমি আপনাদেরকে দেখুন বসিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4। তো যেটা আপনার 4 সাবজেক্ট হয়েছিল বা যে সাবজেক্টটা আপনার নাম্বার কম হয়েছিল সেই সাবজেক্টটা বাদ দিয়ে আর EVS সাবজেক্টটা বাদ দিয়ে কিন্তু আপনাকে বেস্ট অফ 5 এখানে কিন্তু হিসাবটা বসাতে হবে। হিসাবটা বসালেই কিন্তু এই জায়গায় কি টোটাল মার্কস আর টোটাল যে পার্সেন্টেজ সেটা কিন্তু চলে আসবে। দেখুন চলে এসছে আমার এখানটায় পরপর চলে আসছে। তো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি, আপনারাও কিন্তু এখানে এক এক করে ভালো রকমভাবে বসাবেন। তারপর কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে, সেই হিসাব মতো কিন্তু আপনি কিন্তু এটা ভালোভাবে বসিয়ে দেবেন। ভালোভাবে বসিয়ে দেওয়ার পর তারপর দেখুন এখানটায় টোটাল মার্কস চলে এসছে এবং পার্সেন্টেজও চলে এসছে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এই পেজটা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো আমি নিচের দিকে স্ক্রল ডাউন করছি, এখানে কিন্তু মার্কস সব কিছু চলে এসছে ঠিকঠাকভাবে, আমি দেখে নিয়েছি একবার। তারপর দেখুন হায়ার কোয়ালিফিকেশান, যদি আপনার হায়ার কোয়ালিফিকেশান থাকে উচ্চ মাধ্যমিক বাদ দিয়ে তাহলে কিন্তু আপনি এখানটায় এন্টার করতে পারেন। তারপর দেখুন অ্যাপ্লাই অন কলেজ অন ইনস্টিটিউট
ইনস্টিটিউট মানে আপনি যে কলেজ বা ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে চাইছেন সেখানকার কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি কলেজে পড়তে চাইছেন সেটা কিন্তু বসাতে হবে। তারপর দেখুন এটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট, না আপনার যেটা ইচ্ছা আপনি সেই হিসাব মতো আপনি কিন্তু এখানে চুজ করবেন, গভর্নমেন্ট কলেজে পড়বেন নাকি প্রাইভেট কলেজে পড়বেন। তো সেই হিসাব মতো কিন্তু এখানে কলেজের নামগুলো শো করাবে। তো আপনার যে কলেজটা এখানটা আপনি যে কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজটার কিন্তু এখান থেকে বেশি নিয়ে করে নেবেন। তারপর দেখুন এখানটায় কিন্তু সাবজেক্ট মিডিয়ামটা কিন্তু অটোমেটিক চলে এসছে, এটা বেঙ্গলি মিডিয়াম কলেজ, তো এখানটা বেঙ্গলি চলে এসছে। তারপর দেখুন আপলোড ডকুমেন্টস, এখানে বলা আছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 KB অনলি জেপিইজি, কিন্তু জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাকে 200 KBর আন্ডারে কিন্তু আপনাকে ছবিগুলো প্রত্যেকভাবে আপলোড করতে হবে। কী কী আছে, অ্যাপ্লিক্যান্ট ফটো আছে, অ্যাপ্লিক্যান্ট সিগনেচার আছে, তারপর দেখুন কী আছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট বা ডেট অফ বার্থ প্রুফ, মানে ডেট অফ বার্থ প্রুফ আপনাকে আপলোড করতে হবে। তারপর এইচএস ইকুইভ্যালেন্ট মার্কশিট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট যদি দেয় কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করবেন, আর এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট কিন্তু আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টসের সাইজ কিন্তু 200 KBর মধ্যে, এটা মাথায় রাখবেন, আপনি গুগল থেকে গিয়ে কিন্তু এটা বানিয়ে নেবেন 200 KBর মধ্যে, তারপরে কিন্তু এখানে আপলোড করবেন। তারপর দেখুন এখানে যে নিচে যে চেকবক্সটা রয়েছে চেকবক্সটা সিলেক্ট করবেন, এখানটা চেকবক্সটা সিলেক্ট করার পর সাবমিট যে বটন রয়েছে সাবমিট বটনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানটা দেখুন আর ই শিওর বলে পপ আপটা শো হচ্ছে, আপনি এখানে ওকে বলে বটমে এখানে ক্লিক করবেন, এরকম পপ আপ কিন্তু শো হবে, ওকে এরকম ওকে বলে আপনার পপ আপটা কিন্তু শো হবে। তো এখানে পপ আপটা কিন্তু আপনি ক্লিক করতে থাকবেন, 2-3 বার করে দেখাবে, এরকম 3-4 বার করে দেখাবে এখানটা। তারপর কিন্তু আপনি এখানটা ওকে বলে চুজ করে দেবেন। তো চুজ করে দেওয়ার পর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি কাস্ট সিলেক্ট করে থাকেন তো কাস্ট সিলেক্ট করলে কিন্তু আপনাকে 500 টাকা করে ফিস দিতে হবে, আর যদি আপনি কী করেন জেনারেল এখানটায় যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে 750 টাকা ফিসটা পেমেন্ট করতে হবে। তো কাস্ট সিলেক্ট করলে কিন্তু আপনাকে কটা 500 টাকা করতে, আর যদি কাস্ট না সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে 750 টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হবে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ ডিএলএড সেকেন্ড ইয়ার বা ডিএলএড 24-26 যে ফর্ম ফিল আপ চলছে সেই 24 অ্যাডমিশন ফর্ম ফিল আপ, তার জন্য কিন্তু আপনাকে 500-750 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর ওকে বটমে ক্লিক করলেন, তারপরে দেখুন পে নাও একটা অপশন চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটা সাকসেসফুলি চলে এসেছে, অ্যাপ্লিকেশন আইডিটাও এখানে শো হচ্ছে। তো এখানটা থেকে কী করবেন, পে নাও যে বটনটা দেখতে পাচ্ছেন সেই পে নাও বটনটাতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে পেমেন্টের পেজটা 500 টাকা যে আপনাকে পেমেন্ট করতে হবে বা 750 টাকা যে আপনি পেমেন্ট করবেন তার কিন্তু ফর্মটা চলে এসেছে। আমাকে এখানে আমি কাস্ট সিলেক্ট করেছিলাম তাই এখানে 500 টাকা শো করা আছে। তো আপনাদের হিসাব মতো আপনারা পেমেন্টটা করে দেবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, অনেক কিছু অপশান রয়েছে। তো এভাবে পেমেন্টটা করলে কিন্তু আপনার অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ কমপ্লিট প্রসেস হয়ে যাবে। তো আমি আর দেখাচ্ছি না। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।